ওয়েলকাম রানিস কিচেনে একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সারে একদম নিয়ে নিয়েছি। মিক্সারে এর আগেও আমি বেটে নিয়েছি, সেটা হচ্ছে এই যে বেটে নিয়েছি, আধ বাটা মতন করেছি। এবারে এটাকেও বেটে নেব। চলো এর মধ্যে আর কি দেবো সেটাও দেখিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমার বাটা হয়ে গেছে, নিয়ে নিয়েছি কালো জিরে, লবণ, হলুদ, আর তার সঙ্গে মেশাবো হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবার সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে বড়াটা ভাজবো। সবগুলো একসঙ্গে মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ফাটাবার কি করে ফেটে গেছে সেটাও কায়দাটা দেখে নিয়েছি, জলের মধ্যে দিয়ে একটু দেখে নিয়েছি। আর আমি তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে বড়াগুলো ছাড়বো। আঁচটাকে কমিয়ে দিতে হবে, নাহলে বড়াগুলো নিচের দিকে পুড়ে যাবে, বেশি লাল হয়ে যাবে, আর অথচ বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে খুব বাজে লাগবে। তাহলে চলো বন্ধু, এমনি করে বড়াগুলো ভেজে তুলে নিই। দেখো বড়াগুলো ভালো করে ফাটানো হয়েছে বলে আস্তে আস্তে নিজে নিজেই নিচে থেকে উঠে যাচ্ছে, বুঝতে পারছো? মধ্যেকারগুলো দেখো ভেসে যাচ্ছে। এই যে বন্ধুরা, বড়াটাকে আমি একদিকে উল্টিয়ে দিয়েছি, কত সুন্দর দেখো লাগছে দেখতে। তুলে একবার খেয়ে দেখতে হবে, একদম ইয়ামি টেস্টি। চলো এটা হয়ে গেলে এটাকে তুলে নেব। এই যে বন্ধু, বড়াটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এটা ঝোলের মধ্যে পড়বে বলে হালকা ভাজা হয়েছে। যদি শুধু মুখে খাওয়া হতো ভাতের সঙ্গে, সেটা একটু লালচে হতো, এটা বেস্ট। এরপরেও দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে দিয়েছি পরেরটা। তো এগুলোও নিচের দিকটা হয়ে গেছে, দেখো একদম তেলের মধ্যে ভেসে উঠেছে। এগুলোকে উল্টিয়ে নেব, একটা একটা করে উল্টাতে হবে। ওরকম করে দেখাচ্ছি, তবে ওরকম করে উল্টাবার প্রসেসটা ঠিক নয়। একটা একটা করে উল্টালে ভালো করে উল্টানো হবে। চলো তাহলে এগুলো উল্টিয়ে নিই। বড়াগুলো তো নামিয়ে নিয়েছি, তেলটা গরমই আছে। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। আলুটাকে ভালোভাবে কেটে নিয়েছি, চৌকোনো চৌকোনো করে কেটে নিয়েছি। আর এখানে ফোড়নে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। তাহলে চলো সাদা জিরেটা আমি দিয়ে দিই, আর শুকনো লঙ্কাটা দিয়ে দিই। তেল গরমই আছে। এবারে দিয়ে দেবো হচ্ছে আলু। বড়ির ঝোলে কি কি মশলা দেব? আলু বড়ির ঝোল। আলুটা ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, বারে বারে ঢেকে ঢেকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিয়েছি, অত বারে বারে দেখায়নি আলু ভাজা। তবে দেখে নাও মশলাটা কী দেবো। এখানে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। যেই মশলাটা আমি বড়ার ভাজার সময় দিয়েছিলাম ডালের মধ্যে, ওটার টেস্ট খুব সুন্দর আছে, একটু রসুনের ফ্লেভার আছে, আর টেস্টটা খুব সুন্দর আছে। এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে লবণ। এই সমস্ত জিনিস লাগবে, তার বেশি কিছুই লাগবে না। কেউ যদি মনে করো টমেটো দিতে পারো, আমি এখানে টমেটোটা স্কিপ করছি। এরপরে আমি এই মশলাগুলো, এই দেখো তেলটা, আলুটা, তেল আর আলু একদম কালার এক হয়ে গেছে। আলুগুলো কি সুন্দর লাগছে, ব্রাউন কালার হয়ে গেছে। এইরকমই করে কম আঁচে ঢেকে ভাজবে, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। আর মশলাগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি। ওই একটা কখন দিব, গরম মশলা দেবো কি না, এইসব ভাবনা চিন্তা করলে রান্নার সময় অনেক লেগে যাবে। একসঙ্গে দেবে, টেস্টটা ভালো লাগবে। যদি মনে করো লাস্টবেলাতে, মনে করবো কি দেবই আমি, লাস্টবেলায় একটু হালকা ঘি দিয়ে দেবো, তাহলে একটু টেস্টটা আরও অন্যরকম হয়ে যাবে। চলো তাহলে মশলাটা কষিয়ে খুব সুন্দর করে একটু এখানে গরম জল মিশাবো, আর আমি অবশ্যই এটাতে গরম জল দেবো,
তার জন্য এই জায়গাটাতে একটু গরম জল দেবো আর একটু ভালোভাবে কষে নেব। মশলাটার কালারটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, ইয়ামি ইয়ামি কালার। আর এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তেলও ছাড়ছে আস্তে আস্তে। এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে ঢেকে আলু ভেজেছি, ওই কারণে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আর টাইমটা আরও শর্ট হয়ে গেছে যেহেতু আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার বড়া দেওয়ার পরে যে বড়ার ভেতরে জলটা বা ঝোলটা ঢুকবে সেইটা যদি সব চলে আসে তাহলে তো একদমই ইজি রান্না। চট করে এইরকম রান্না করে ফেলো, দারুণ লাগবে। মাছ মাংস তো প্রতিদিনই চলে, একটু আলাদাভাবে বড়ির ঝোল যদি ভালো লাগে, বড়ার ঝোল, বড়ার ঝোল বাড়িতে বড়া রান্না করে। মশলা অলরেডি কষানো হয়ে গেছে, ডান একদম। এরপরে রাখলে পুড়ে যাবে। এখানে গরম জল আমি দিয়ে দেবো। জলটা গরম ছিল বলে আর এই মশলাটাও কষছিলাম বলে প্রচণ্ডভাবে ভাপ উঠে গেছিলো, তাই ক্যামেরাটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। চলো বন্ধুরা, ঝোলটা একটু ফুটে যাক, জল দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে যাক, তখন বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা একদম ফুটে গেছে, ঝোলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে বড়াগুলো। বড়াগুলো একদম ভেসে যাচ্ছে। এই বড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি আঁচটা কমানোই থাকবে, বাড়ানো থাকবে না। যতটা ঝোল টানা, বড়াগুলো ঝোল টেনে নেবে আর এটা একটু ফুলে ফুলে বড় হয়ে যাবে। চলো তাহলে দেখা যাক কতটা বড় হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা ভেসে উঠেছে আর কি সুন্দর লাগছে দেখতে। তাহলে এটা হোক, ততক্ষণ আমি এটা ঢেকে রেখে দিই। মোটামুটি 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এটা আমি একটু নেড়ে দিলাম আর দেখলাম এর ভেতরে জল বলে দিচ্ছি, ঝোলটা একদম ভেতরে গেছে কিনা। আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে, মানে বড়াগুলো বেশ সুন্দরভাবে হচ্ছে। মানে এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর ফুলে গেছে তো এই রকম করে এটা যখন কাট লাগাচ্ছি তখন বেশ সুন্দরভাবে বড়াটা হয়ে গেছে। আর একটু হবে, সময় লাগবে, তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর একটু ঘি দিয়ে দেব। এই যে বন্ধুরা কত সুন্দর টাপার টাপ হয়ে গেছে, দেখে নাও একদম অলমোস্ট ডান আমার বড়ি আলুর ঝোল। তাহলে এটা খুন্তিটাকে ভালোভাবে পেস্ট করে দেখিয়ে দিই তোমাদের কি সুন্দর হয়েছে। আর এটা হয়ে গেছে, এটাকে আমি বন্ধ করে দেব আর দিয়ে দেব হচ্ছে এর মধ্যে এই যে 1 চামচ ঘি এমনি করে ছড়িয়ে রেখে দেব, এটার যেন সেন্ট পালিয়ে না যায়। বড়া আলুর ঝোল, বড়ি আলুর ঝোল অনেকেই শুনেছ, এটা হচ্ছে বড়া, ছোলার ডালে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল। চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা, রান্নার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, ঝাল মিষ্টি দুটোই সমান হয়েছে। আর তোমরা বলো তোমাদেরকে রান্নাটা কেমন লাগলো, অবশ্যই একবার ট্রাই করে দেখো, না করলে বুঝতে পারবে না কত সুন্দর হয়েছে। আর এটা সফটনেস খুব সুন্দর হয়েছে, তাও একবার তোমাদের দেখিয়ে দিই সফটটা। এই দেখো কত সুন্দর সফট হয়েছে, আর ওটা কাত হয়ে উল্টিয়ে পড়ে গেছে। এই দেখো
দারুণ হয়েছে। আজকের মতন এই ভিডিওটা, পরে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব। বাই বাই।